হয়েছে। আজকে আমরা নারী সমাজ। ঢাকা স্ট্রিমের নারী সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার প্ররোচনা ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত সাংবাদিক আলতাফ শাহনেওয়াজের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। অন্য সব ঘটনার ক্ষেত্রে যতটা সোচ্চার, এই ক্ষেত্রে কিন্তু তাদের সেই ভূমিকাটা আমি দেখিনি। এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন নারী অধিকার সংগঠন, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সকল প্রতিষ্ঠানে একটি কমিটি থাকার কথা। গণমাধ্যমের কর্মীদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই নীতিমালা কোথায়? আপনাদের এই কমিটি কোথায়? মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী নির্যাতন ও কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। যৌন নিপীড়নকারীর পরিচয়, সে নিপীড়নকারী, তাকে অন্য কোনো কিছু দিয়ে তার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই, সে অপরাধী। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি জানান, নিজের ঘর অন্ধকার রেখে সমাজ আলোকিত করা যাবে না। ঘটনার একটা বিচার হয়েছে, কিন্তু সে বিচার আমার আজকে আমাদের অবন্তিকার কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকা, সে একইভাবে তার শিক্ষকের অত্যাচারে সে আত্মহত্যা করেছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যৌন হয়রানির অভিযোগ যেন উপেক্ষিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। অধিকাংশ মিডিয়া হাউসগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই রায়কে উপেক্ষা করে এই অভিযোগ কমিটি তারা গ্রহণ করেনি। আমরা আজকে আবারও যৌন নিপীড়ক শাহনাজ আলতাফ সহ অন্যান্য সকল যৌন নিপীড়কের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করছি এবং তাদের যথাযথ শাস্তির আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা একটু সাম্প্রতিককালে নানাভাবে দেখছি আমাদের নারীরা কিভাবে নানা রকম ঘরে বাইরে রাস্তাঘাটের মধ্যে গণমাধ্যমের মধ্যে একটা প্রতিষ্ঠান, যাকে আমরা মনে করি যে গণমাধ্যম হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ, যা সমাজকে অগ্রসর করে নিয়ে যাবে, সমাজের মন মানসিকতা তৈরি করবে, জনগণের প্রতিফলন ঘটাবে। সেরকম গণমাধ্যমে যখন একটা নারী এইভাবে তার নারী নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যখন তাদের জীবনটা দিতে হয়, তখন সেটা কত দুঃখজনক এবং নারী সমাজের কতটা বিক্ষুব্ধ করে। আর নারী সমাজ না, সমাজের যারা মানুষ আছে তাদেরকে কতটা বিক্ষুব্ধ করে সেটা আমরা সহজে অনুমান করতে পারি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারী সাংবাদিকদের প্রতি হয়রানি এখন একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যৌন হয়রানির প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারী বান্ধব নীতি বাস্তবায়নেরও দাবি জানান তারা। রাকিব আলী, ঢাকা জার্নাল।